ورحمة للعالمين وشفيع المذنبين وسراج الصادقين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل সালাম দেখে নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাম জানাই জিন্দা নবীর কদমে, এই গোলামদের পার করিয়ে রোনাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি
illallah, la ilaha illallah, 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 la ilaha illallah, la ilaha illallah, 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 la ilaha illallah, la ilaha illallah, 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 la ilaha illallah, la ilaha illallah, 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 oh la ilaha illallah, la ilaha illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মানের মুসলমান বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ইমামে রাব্বানী দরবার শরীফের ৬২তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে ওই নবীর কদম মুবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজব মাসের ২৭ তারিখে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে মেহমানে আলা করে তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর औलाद रसूल गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुनी इमाम रब्बानी अल्लामा सैयद अबू नसर आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বসি পেশ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরা। বন্ধু, আপনারই খাতিরে আপনার জিকিরকে আমি বাড়িয়ে দিয়েছি। ঘোষণা কার? জবান খুলে বলেন না, ঘোষণা কার? আল্লাহ বলেন, বন্ধু, আপনারই খাতিরে আপনারই জিকির, আপনারই ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তার বাস্তব প্রমাণ হলো পবিত্র এই পবিত্র রজব মাসের ২৭ তারিখে তার হাবিবকে যে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, তার বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়াটা হলো একটা আলম। ছয়টা আলম। এই দুনিয়াকে বলা হয় আলমে দুনিয়া। এভাবে আরো 18,000 আলম রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? 18,000 আলমের কিছু আলম দেখা যায়, কিছু আলম দেখা যায় না। এই 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে।
আরশ আজিমের নিচে, যেটাকে বলা হয় আলমে খালিক। আর আরশ আজিমের উপরে হলো বাকি অর্ধেক আলম, এটাকে বলা হয় আলমে আমর। সুবহানাল্লাহ বলেন না? এই আলমে খালকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মখলুকাত রেখেছেন। কত হাজার? এই ৮০,০০০ মখলুকাতের মধ্যে মানুষ একটা মখলুকাত। মানুষ একটা মখলুক, মানুষ একটা মখলুক। এভাবে ১৮,০০০ মখলুক, ৮০,০০০ মখলুকাত আছে। সুবহানাল্লাহ বলেন। এই ৮০,০০০ মখলুকাত আরশ আজিমের নিচে আলমে খালকের মধ্যে রয়েছে। এর মধ্যে আলমে মালাকুত রয়েছে, ফেরেশতাদের জগৎ, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে হাইওয়ানাত, আলমে জাবাতাত, জামাদাত, আলমে নাবাতাত, আলমে বরজক, আলমে আরোহা, বিভিন্ন ধরনের আলম রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই সমস্ত আলমগুলোর মধ্যে সমস্ত সৃষ্টি জগৎটা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজের রাত্রিতে তার হাবিবকে মেহমানে আলা করে জিবরাইল আমিনের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা দিয়ে আমাদের নবীকে গার্ড অব অনার দিয়ে তিনি এই আলমে খালকের সমস্ত আলমগুলি অতিক্রম করে তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে নিয়ে বসেছেন। আরশ আজিমে কার জায়গা? আলা হযরত আহমদ রেজা গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক হয় মসনদে রিফাতে রাসূলুল্লাহ কা। এই আরশ আজিম হলো রাসূল পাকের মসনদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর শরীর থেকে পাক, আল্লাহ নিরাকার, আল্লাহর জন্য আরশের প্রয়োজন নাই। আরশ একটা স্থান, আল্লাহ স্থান থেকে পবিত্র। ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকামুন লিল্লাহি কুফরুন। ফুকায়ে কেরামের ঐক্যমত, আল্লাহর জন্য শরীর মানা কুফরি, আল্লাহর জন্য স্থান মানাও কুফরি। যেহেতু শরীরের জন্য স্থান প্রয়োজন। আল্লাহ হলো নিরাকার, সুবহানাল্লাহ। তিনি হলেন নূরে মুজাক্কার, যেই নূরের কোনো আকার নাই, নিরাকার। আর আমাদের নবী হলেন নূরে মুজাসসাম, যেই নূরের আকার রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই রজব মাসের ২৭ তারিখে আরশ আজিমের মধ্যে তিনাকে বসিয়েছেন আরাম করানোর জন্য। আর এই আরশ আজিমের উপরে রাসূলে পাক উঠার আগে তিনি যখন ওনার জুতা মোবারক খোলার চেষ্টা করলেন, তখনই আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, বন্ধু আমার, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলার জন্য আমার আরশ আজিম লালায়িত। সুতরাং আপনি জুতা নিয়ে আরশ আজিমের মধ্যে উঠুন। আমাদের নবী এই তার জুতা মোবারক নিয়ে আরশ আজিমের উপরে উঠেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে এটা জানিয়ে দিচ্ছেন যে আমার হাবিবের জুতা মোবারকের নিচে আমি গোটা সৃষ্টি জগৎকে রেখেছি। গোটা আলমে খালকে আল্লাহ হাবিবের জুতা মোবারকের মধ্যে রেখেছেন। তাই আল্লাহ বলেন, বন্ধু, আপনারই খাতিরে, আপনারই প্রেমে আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। সেই নবীকে যদি বলে নবী আমাদের মতন, আবু জেহেলের মতন, চিৎকার করে নেবে নাউযুবিল্লাহ। যারা নবীকে আমাদের মতো বলে ওরা কখনো ঈমানদার নয়, তারা টাটকা বেঈমান। টাটকা বেঈমান। এই সমস্ত বেঈমানদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।
এদের এদের দলেও যাওয়া যাবে না, এদেরকে ভোটও দেওয়া যাবে না, এদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না, এদের কোনো রাজনীতিও করা যাবে না। হারাম। এটা কি হারাম? এটা নবীর দুশ্মন। নবীর দুশ্মনের সাথে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। ঠিক না বাড়ি? ভাইয়ের আমার, বাবার আমার, শুধু এই জায়গায় নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে রাসূলের পাককে বসানোর পরে সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আরো উন্নত জগতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেখান থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আরো উপরে নিয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের স্টেশন। জিবরিল আমিন সেখানে গিয়ে দেওয়ার পরে আর সামনে অগ্রসর হচ্ছে না। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরিল, আসো আমার সাথে চলো। জিবরিল আমিন বলেন, আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আমার ৭০,০০০ নূরের পর আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা ১০০ দ্বারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার আর সামনে যাওয়ার কোন ক্ষমতা নাই। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ নেওয়ার জন্য, উর্দু জগতে আরো উপরে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বাহন পাঠিয়ে দিলেন, যার নাম হলো রফরফ। কি নাম? জোরে বলো না, কি নাম? রফরফ। এই রফরফ একটা নূরের চাদর। এই চাদরের উপরে রাসূলের পাক যখন উঠলেন, উঠার পরে আল্লাহর হাবিব বলেন, আমি ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছি। কত হাজার? ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছি। এক একটা নূরের পর্দা ৫০০ বছর রাস্তা দূরত্ব মোটা, অর্থাৎ জমিন থেকে আসমান পর্যন্ত। এত মোটা হলো এক একটা নূরের পর্দা। একটা নূরের পর্দা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা ১০০ দ্বারা গোটা সৃষ্টি জগৎ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দিয়ে রেখেছেন, যাতে আলমে খালকের মধ্যে কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী, আমাদের নবী রহমতুল লিল আলামিন, এই ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছে। পার হওয়ার পরে আল্লাহ বলেন, কাবা কাউসাইনি আও আদনা, আমি কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে আমার বন্ধুকে নিয়ে এসেছি। এমন একটা পর্যায়ে আমাদের নবীকে আল্লাহ নিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাতাদাল্লা দানা, আমি দানাকে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? দানা কেমন একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, শুধুমাত্র এটাই যে আল্লাহর হাবিব বলেন, ফানাযারা ফাওকাহু ফালা রাব্বাহু, ফানাযারা তাহতাহু ফালা রাব্বাহু, ফানাযারা ইয়ামাহু ফালা রাব্বাহু, ফানাযারা ইয়াসারাহু ফালা রাব্বাহু। আল্লাহর নবী বলেন, আমি এমন একটা পর্যায়ে চলে গেলাম, যাওয়ার পরে আমি যখন উপরে নিচে ডাইনে বাঁয়ে সামনে পিছনে যেই দিকে তাকিয়েছি, শুধু আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ছাড়া আর কোন কিছুই দেখতে পান না। আল্লাহর নবী বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আল্লাহর হাবিব বলেন যে আমি আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি, যে দেখার মধ্যে কোনো পর্দা ছিল না। খুশি না বাজার? এমন এমন এটা বোঝানোর জন্য শুধু বলছি, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থান থেকে পার, এমন একটা অবস্থানে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেছেন এই মাসের ২৭ তারিখে, যে আল্লাহর হাবিব যেহেতু তিনি আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। কার নূর দ্বারা? জোরে বলেন না? আমাদের নবী বলেন, খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। আর আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছি আমি আল্লাহ হইতে নূর। মিন মানে হইতে, যে আমি হইতে এসেছি তোমাদের কাছে নূর। এখানের মধ্যে
কিতাবের মধ্যে এসেছেন যে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের 3টা সূরত। একটা হলো সূরতে বাশারিয়া, নূরি শরীর বলে আল্লাহ রাব্বুল আলামিন বাশারিয়তের জামা আমাদের নবীর উপরে পরিধান করেছেন। কিন্তু তিনি বাশারিয়তের জামা পরিধান করার পরে তিনি পৃথিবীর কোন বাশারের মতো নয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের হাদিস, আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। আর কোন কুলাঙ্গার যদি জামাতে কোন কুলাঙ্গার যদি বলে নবী আবু জেহেলের মতো, বলে না, এরা কোন ইসলাম কায়েম করতে চায় বুঝলেন তো? বলে এরা হলো দিদিমার ইসলাম। তো এরা বলে যে নবী নাকি আবু জেহেলের মতো। যেখানে নবী বুখারী শরীফে সহিহ হাদিস বলতেন আল্লাহর হাবিব যে লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেন, ইয়া আবা বকর লা ইয়ারিকুনি হাকিকাতান গায়রা রাব্বি, ও আবু বকর শুনো, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। আর ওই কুলাঙ্গারা বলতে আমরা জানি আবু জেহেলের মতো। চিৎকার করবেন না? আগে ব্যবহার তো বলতে যে তিনি তিনি ওই কাউবয়, আরেকজন মানে বলতেছিলেন নবী হ্যাঁ আমার তিনি 6 প্যাক। চিৎকার করবেন না? যেখানে আল্লাহর নবী বলতেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে যে আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। ভাইরা আমার, সূরতে বাশারি দিয়ে আল্লাহর হাবিব মক্কা থেকে আপনার এই কাবা থেকে আপনার কাবা শরীফ থেকে মক্কা থেকে তিনি সে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। এটা ছিল আল্লাহর হাবিবের সূরতে বাশারির মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল পাকের যে মেরাজটা হয়েছিল, ওই মেরাজটা হচ্ছিল রাসূল পাকের সূরতে মালাকির অবস্থায়। আর সিদরাতুল মুনতাহাতে লা মুকাম পর্যন্ত রাসূল পাকের যে মেরাজটা হয়েছিল, এটা হলো সূরতে হাক্কির মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? সেটা হলো আপনার জাতি নূর দ্বারা রাসূল পাকের সৃষ্টি, সেই নূরই শরীরের মেরাজ ছিল রাসূল পাকের। সেটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে লামুকানি দিয়ে তার দিদার দিয়ে শুধু তাই নয়, আপনার আলমে খালক সহ আলমে আমর সহ সমস্ত আলমের উপরে রাসূল পাককে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখানে কোনো ফেরেশতা কোনো মাখলুক যাইতে পারে না। সেই পর্যায়ে আমাদের নবীকে আল্লাহ নিয়ে আল্লাহ বলেছেন ওয়া ফানা লাকা যিকরা, যে বন্ধু আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এখন আল্লাহর সাথে পাল্লা দিতেছে, আল্লাহর সাথে পাল্লা দিতেছে মানব রূপী শয়তানেরা। ঠিক না ভাই? সালাফি ওয়াহাবি জামাতিরা আল্লাহর সাথে পাল্লা দিতেছে। আল্লাহ তার বন্ধুর মর্যাদা বাড়াইতেছে আর ওরা চাইতেছে প্রমাণের জন্য। কার সাথে? আল্লাহর সাথে। প্রতিযোগিতা কার সাথে করতেছে? বন্ধু বন্ধুর মর্যাদা বাড়াচ্ছেন আর ওই কুলাঙ্গারেরা সেটার বিরোধিতা করে। আর এগুলো বিরোধিতা করে এগুলো জাহান্নামের কীট হচ্ছে, জাহান্নামের কীট হচ্ছে। আবার সেই জাহান্নামীরাই মানুষকে ধোঁকা, বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাত বিলাইতেছে ঘরে ঘরে। ও তো নিজেই জাহান্নামী, আরেকজনকে জান্নাত দিবে করতে। আরে জান্নাত দিতে পারেন তিনি যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাতের মালিক। তো জান্নাতের মালিক কে? যদিও আল্লাহ
জান্নাত সৃষ্টি করেছেন তার হাবিবের খাতিরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে বন্ধু আমার, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি এই দুনিয়ায় সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি এই সাত আসমানও সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আল্লাহ বলেন লাউলা কালামা আযহারাতুর রুবুবিয়্যাহ, ও বন্ধু আমার আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহর খোদাইত্বই প্রকাশ করতাম না। যেহেতু আমি ছিলাম কানজান মাকফিয়ান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি আমার নিজকে প্রকাশ করার জন্য আপনাকে আমি সৃষ্টি সর্বপ্রথম করেছি। হ্যাঁ আমার বাবার আমার, এই জান্নাত যা কিছু আছে সব কিছু আমাদের নবী নূর দ্বারাই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ নবী নিজে বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকি মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। আর এই সৃষ্টি জগতের মধ্যে জান্নাত আছে না নাই? জোরে বলেন। এই সৃষ্টি জগতের মধ্যে জান্নাত রয়েছে, তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের গেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন। জান্নাতের আপনার হুর ও গিলমার কোপালের মধ্যে আমাদের নবীর নাম আল্লাহ লিখে দিয়েছেন। জান্নাতের পাতায় পাতায়, আমাদের বৃক্ষের পাতায় পাতায় আমাদের নবীর নাম আল্লাহ লিখে দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন সেই সমস্ত মুমিনের প্রত্যেকে কলবে কলবে আমাদের নবীর নাম আল্লাহ মুহাম্মদ লিখে দিয়েছেন। হ্যাঁ আমার, এই জন্য আমাদের নবী বলেন আউয়ালু মা আযে আল্লাহ আউয়ালু মুআক্কিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আমাদের নবী বলেন আমি সর্বপ্রথম কিয়ামতের দিবসে জান্নাতের কি করব, গেট খুলব। বলে না যাকে দিয়ে আল্লাহ জান্নাতের উদ্বোধন করবেন, কিনারে পরে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ও বন্ধু আমার আপনাকে আমি কাউসার দান করেছি। আর এই কাউসারের এক অর্থ হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে না? এই জান্নাতের খালেক হলেন আল্লাহ। যেমন ইয়া করে আল্লাহ হযরত বলতেছেন खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, ये सारी जहां या रसूल अल्लाह आपके कब्जे में। सुभान अल्लाह বলে না? জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই জান্নাত আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। এর জন্য আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থেকেই আশারায়ে মুবাশশারাকে বলেছেন 10 জন সাহাবীকে বলেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আলী তুমি জান্নাতি। এভাবে নবী অনেক সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দিয়েছেন। জান্নাতের মধ্যে কে কি কোন দায়িত্ব পালন করবে নবী সেটাও দিয়ে দিচ্ছেন, বর্ণন করে দিচ্ছেন। হে হাসান হুসাইন তোমরা জান্নাতি যুবকদের সরদার, হে ফাতেমা তুমি জান্নাতি মহিলাদের সরদার। সুবহানাল্লাহ বলেন না? তো যিনি জান্নাতের মালিক তিনি তো জান্নাত দিলেন, ঠিক না? ঠিক। কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে যখন বিচার কার্য শুরু হবে, দয়াল নবী যাকে বলবেন যে আল্লাহ এটা তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবেন। ভাই আমার বাবারা, যাই হোক পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের আকা মাওলা তাজদারে মদিনায় জান্নাত দিয়েছেন, ওনাকে সেই আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দান করেছেন। আর নবীর দুশমনেরা বলতেছে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাকে জান্নাত দিব। মামুর ভাই আব্দুল বলতেছে নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ।
ভাইরা আমার, বাবার আমার, এই সমস্ত মুনাফিকদের থেকে সাবধান হওয়া দরকার আছে না না? জাতিকে সাবধান হওয়া দরকার আছে না না? গভীর খেয়াল করে শুনেন, দজ্জাল কিন্তু বের হবে, কিতাবে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। দজ্জাল যখন বের হবে তখন তার কপালে লেখা থাকবে কাফের, লেখা থাকবে কি কাফের, আরবিতে লেখা থাকবে। আর ওর মধ্যে একটা পাওয়ার থাকবে, সে তার পিছনে পিছনে জান্নাত এবং জাহান্নাম চলতে থাকবে। দজ্জালে বলবে যে আমাকে তোরা খোদা মান, আমি তোকে জান্নাত দিব। যারা ইমানদার দেখবে তার কপালে কাফের লেখা আছে, এই জন্য তাকে মানবে না, খোদা মানবে না। তখন কি করবে? তাকে ধরে ওই দাজ্জালে জাহান্নামে দিবে। দেখা যাবে এটা বাহ্যিক রূপে জাহান্নাম, আসলে এটা জাহান্নাম না, এটা জান্নাতের বাধা। যখন জাহান্নামে দিবে ওই ইমানদার জান্নাতের মধ্যে চলে যাবে। আর যেদিনই মুনাফিক টাইপের ওগুলো জান্নাতের লোভে কি করবে? দজ্জালে খোদা মানবে, মানার পরে তাকে দিবে, তাই তখন দজ্জালে খুশিয়ে তাকে দিবে জান্নাতে। আসলে এটা জান্নাত নয়, এটাকে মধ্যে পাঠানোর সাথে সাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। বলে না? তো কিতাবে পাওয়া যায় এই পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে দজ্জালে মানুষকে জান্নাত দিতে চাইবে। এখন দজ্জালের কিছু চেলারা বর্তমান সময়ের মধ্যে জান্নাত দেয়। কিন্তু যারা এদের ধোঁকায় পড়ে যদি তাদের কথা মেনে যায় তবে ওই দজ্জালের মতো হবে। জান্নাতের আশায় এদেরকে যদি সিল মারে তখন অটোমেটিক সে চলে যাবে জাহান্নামে। কিসে যাবে? আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? আওয়াজ করে কিসে যাইতে চাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সে জান্নাতে যেতে হলে জান্নাতি দলের মধ্যে থাকতে হবে। আর সে জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা ঘোষণা আল্লাহ নবী নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সেই জামাতে থাকার তৌফিক দান করুন। সে জান্নাতি জামাতের একটা বৃহত্তর সুন্নি জোট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই জোটে আল্লাহ থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। ভাই আমার, বাবার আমার, আল্লাহ বলেছেন বন্ধু আপনারই খাতিরে আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। নবীর মর্যাদা কি শান, কি মহান, দুনিয়ার মানুষেরা বুঝবে না, বুঝে না, কিন্তু কিয়ামতের দিবসে বুঝবে। কিয়ামতের দিবসে বুঝবে। আল্লাহ বলেন বন্ধু আমার আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। কি দিবেন? কি দিবেন? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান। কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালত যখন বসা হবে, আল্লাহর আদালতের পাশে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এমন একটা আজিমুস শান মাকামের মধ্যে বসাবেন, যেটা হলো মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। ওই জায়গার মধ্যে যখন বসবে তখন পৃথিবীর সমস্ত হাসরের ময়দানে সমস্ত মখলুক মানুষ সবাই আমাদের নবীর প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহর পাশে যিনি বসে আছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, বন্ধু আপনারই মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আপনারই খাতিরে। সেই দিন নবীর প্রশংসা করলে কোনো লাভ হবে না যারা আজকে নবীর সাথে বেয়াদবি করে। ঠিক না বাজে? আজকে দুনিয়াতে যারা নবীর সাথে বেয়াদবি করে কিয়ামতের দিবসে নবীর পজিশন দেখে নবীর প্রশংসা করলে কোনো কাজে আসবে না। যেহেতু দুনিয়ার কর্মের উপরেই কিয়ামতের দিবসে হিসাব কিতাব হবে। ভাই আমার, বাবার আমার, আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, যেহেতু এই মাসটা হলো মেরাজের মাস, তাই আমাদের নবী মর্যাদাতে আল্লাহ কত অসীম বানিয়ে দিয়েছেন, যার কোনো সীমা নাই। মনে রাখবেন পৃথিবীর সমস্ত পানিগুলিকে যদি গাড়ি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর আমাদের নবীর শান ও মান যদি লেখা হয়,
কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমাদের নবীর মর্যাদা বলা এবং লেখা শেষ হবে না। কথা বলে না যে তোমরা মর্যাদা স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। অসীম যখন তার হাবিবের মর্যাদা বাড়িয়ে দিচ্ছে, আমরা সসীমেরা তার কতটুকু কুল কিনারা পাবো? সেটা সম্ভব না। সেই নবী নামে এই উরুসে পাক, যার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আর সেই নবীর শানে আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসুজ্জামান কুতুবুজ্জামান সৈয়দ আরিফ শাহ বারানী নবীর প্রেমিকদের জন্য বাগান সাজিয়ে দিয়েছেন এই উরসে নববী। সুবহানাল্লাহ বলেন না? এই উরসে নববী হলো রাসূলের পাকের একটা শান ও মানের বাগান, যে বাগানে এসে শুধু মানুষ রাসূলের পাকের প্রেমের শিক্ষা লাভ করে, চিন্তা করে রাসূলের পাকের রঙের রঙিন হওয়ার শিক্ষা লাভ করে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যে প্রেমের বাগানে এসে মানুষ রাসূলের মুর্শিদের উসিলা নিয়ে রাসূলের পাকের কাছে বায়াত হয়ে রাসূলের পাকের গোলামির মধ্যে প্রবেশ করার একটা সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাই নবীর নামের এই মাহফিল, এই উরুসে পাক, এটার মর্যাদা আছে না নাই? যে বলেন আছে না নাই? এই উরুসের বরকত আছে না নাই? আল্লাহ কবুল করুন। এই বরকত হাসিল আপনারা আজকে যারা এসেছেন, সেই বরকত, এই বরকত হাসিল আপনারা করছেন। মনে রাখবেন, এই হাজিরের কারণেও কিয়ামতের দিবসে রাসূলের পাক আপনার উপরে খুশি হয়ে বা আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনার জন্য আল্লাহর জান্নাত রাসূলের পাকের মাধ্যমে বাজেট হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আমিন। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে আমরা আমল করে আল্লাহকে খুশি করার মতো ওই সামর্থ্য, ওই শক্তি আমাদের নাই, কিন্তু আমরা তো আমল করব। এই আমল আমাদেরকে করতেই হবে, যে আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু মনে রাখবেন, রাসূলের পাকের প্রেম যদি আপনার অন্তরে থাকে, এই প্রেম যদি থাকে, আপনার ইবাদত, এই ইবাদত আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু রাসূলের পাকের প্রেম যদি আপনার অন্তরে থাকে, এই প্রেম এমন একটি জিনিস, এই প্রেম আপনাকে কিয়ামতের দিবসে রাসূলের পাকের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবে। ভালোবাসাটা এমন একটা জিনিস, নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে, তার সাথে কিয়ামতের দিবসে তার হাসর অনুসরণ হবে। আজকের এই উরসে নববী, এটা হলো রাসূলের পাকের একটা প্রেমের মেলা। চিন্তা করি, রাসূলের পাকের প্রেমিকদের মেলা। এই প্রেমিকদের মেলার মধ্যে শুধু রাসূলের পাকের প্রেমের শিক্ষা দেওয়া হয়। মনে রাখবেন, এই প্রেমটাই হলো সত্যিকার রূপে ঈমান। সত্যিকার রূপে বলুন না, হযরত আবু রাসূল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ নবী বলেন, কালা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন মা সিওয়াহুমা। আল্লাহ রাসূলের প্রেম ও ভালোবাসার নাম হলো ঈমান। নবী বলেন, আলা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু, খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই, তার ঈমানও নাই। তাই আপনাদের সকলকে তাই বলবো, প্রেম, রাসূলের পাকের প্রেম ও ভালোবাসা রাখতে হবে। আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন দৌলত, এমনকি সমস্ত পৃথিবীর মানুষ থেকে নিজের জানের চাইতেও বেশি রাসূলের পাককে ভালোবাসতে হবে। এবং সেই ভালোবাসার নামই হলো ঈমান। সেই ভালোবাসার নামই হলো ঈমান। আর সেই ভালোবাসার উপরে ডাকাতি করতেছে মানবরূপী শয়তানেরা। মানবরূপী শয়তানেরা
মনে রাখবেন এই মানবরূপী শয়তান আপনার সবচেয়ে বড় দুশ্মন। এই দুশ্মন থেকে সতর্ক থাকতে হবে। এই দুশ্মনদের সাথে কোন রকমের সম্পর্ক রাখা যাবে না, এই দুশ্মনের পথে চলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। তাই এদের সাথে আমাদের কোন সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ এই জাতিকে এই দুশ্মনের রাসূল থেকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। আর আগামীতে আপনারা জানেন আমি দুটি জায়গার মধ্যে নির্বাচন করছি, শুধুমাত্র রাসূলের পাকের শান ও মানকে এবং জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদে গিয়ে কথা বলতে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। দুশ্মনের রাসূল যারা, তাদের বিরুদ্ধে জোরালো ভাবে প্রতিবাদ করার জন্য সংসদে যাওয়া দরকার আছে না? বলেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, ওলিদের মাজার যারা ভাঙতেছে, এদের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দেওয়ার জন্য সংসদে যাওয়া দরকার আছে না? আওয়াজ করবেন, আছে না নাই? দুনিয়াবি কোন চাহাতের জন্য নয়, দুনিয়ার কোন আরাম আয়েশের জন্য নয়, মানুষের জনগণের হককে নষ্ট করার জন্য নয়। নাউজুবিল্লাহ, এই নিয়ত আমাদের নাই। আমাদের নিয়ত একটাই, রাসূলের পাকের রঙের জন্য এই বাংলাদেশটা চলে, রাসূলের পাকের আদর্শ যেন বাংলাদেশটা চলে, এবং রাসূলের পাকের যেন প্রেমিকেরা সংসদে গিয়ে রাসূলের পাকের পক্ষে কথা বলতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই আন্দোলনের শরীক হওয়া দরকার আছে না নাই? এই হাত তুলে দেখার আল্লাহকে, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, সংসদে জানো, সংসদে জানো, কোরআন সুন্নাহর আলো। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিই। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। हाशर में हमको बचाना, आपको दामन में छुपाना, शरबते कौसर पिलाना, बिल्कुल है दिले दीवाना। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका, আমায় কবরে যখন শোয়াইবে, মনকের নাকির সওয়াল করিবে, কে মাবুদ দিন কি উনিকে তখনি নিবেন কোলেতে। মোহাম্মদ ধরে ধরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা।
का हे नबी अपनी रहमत तेरे बंदा हमरा तो पापी गुनाहगार हशरे পায়ামার হইও গো মোদের জাবিন্দারে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা শোনো গে মুহাম্মদ রাসূল নিয়েছি বায়াতে রাসূল মুর্শিদ মোর আওলাদ রাসূল তোরায়ো কুল সে রাতের পোল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মোহরে সরখে নবুয়ত বে রোশন দরুদ গোলে মাগে রিসালত ভেলা খুসালাম মুস্তফা জানে রহমত ভেলা खुसालाम शमा बज में औलादे मुस्तफा सैयद आबिद शाह सैयदी बला बेद शाहदिए दीनो मिल्लत बे सलाम मुस्तफा जाने रहमत बे सलाम शमा बज में वतबीब क़ल्बी आका बहादुर शाह औलादे मुस्तफा मुर्शिद बहादुर शाह सैयदी क़िबला बहादुर शाह इमामे आहले सुन्नत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमा बज में والعلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه
বলে বলে আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মুনাজাতের আগে আসুন আমরা সকলে হায়াতুল নবী, হাজির ও নাজির নবী, নূরের নবী, রহমতের নবী, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে আমাদের জীবনের গুনাহ মাসুল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর হেফাজতে রহমতে আসি আল্লাহর জান্নাত লাভ করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 100 শহীদের সওয়াব লাভ করি, আমিন বলেন। তাই প্রত্যেকের বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের নিয়ত করে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, উঁচু করে ডাইন হাত। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারাও আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার নিয়ত করে আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। প্রথমে নবী পাককে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দ্বীনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পরে আপনারা সকলে ইমাম রব্বানী দরবার শরীফের মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দরবারের আপনারা বাগানে ফুল হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দরবারের সাথে মহব্বত রাখবেন, নবী পাকের সাথে মহব্বতের আপনার কানেকশন হয়ে যাবে। আমিন বলেন, আমিন বলেন। এই দরবার এমন একটি দরবার যে দরবারের সাথে গৌসে পাক খাজা গরিব নওয়াজ মহদ্দিন আহমদ মুজাদ্দিদ আল-বিসানি ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। এই চারো তরিকার ফিউজা এই দরবার থেকে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা সাবিলুন নাজাত কানজুলদের 3টি কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো দেওয়া আছে। এগুলো এই কিতাব সংগ্রহ করে আপনারা সবকগুলো আদায় করবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন, 2 জাহানের নিয়ামত পাবেন। এবং তরিকতের যে সাজরা শরীফ রয়েছে, এই সাজরা শরীফ প্রতিদিন আপনারা একবার তেলাওয়াত করবেন। যেখানে যেখানে আমাদের খানকা শরীফ হয়েছে
অবশ্যই সেই খানকা শরীফের সাপ্তাহিক জিকির মাসিক 1100 দিন পালন করবেন। অনেক জায়গার মধ্যে খানকা আছে শোনা যায় অনেকদিন ধরে জিকির আজকার বন্ধ। খবরদার, যে এলাকায় খানকা শরীফের জিকির বন্ধ, মনে করবেন ওই দরবারের সাথে ইমামে রাব্বানি দরবারের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সুতরাং দরবারের সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে খানকা শরীফগুলিকে জিন্দা রাখতে হবে। খানকা শরীফের মধ্যে জিকির আজকার করতে হবে। সবাইকে খানকা শরীফ মুখী করবেন, এটা আপনাদের প্রতি আমার নির্দেশনা হলো। সকল পীর ভাইয়ের আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনারা পরস্পরের মধ্যে আন্তরিকতা মহব্বত নিয়ে তরিকতের কাজ সুন্নিয়তের কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যে এলাকায় খানকা শরীফ নেই সে এলাকায় খানকা শরীফ তৈরি করবেন। আর প্রত্যেক এলাকায় হিজবুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটিকে শক্তিশালী করবেন। আমিন বলেন। প্রত্যেক পীর ভাই চেষ্টা করবেন তার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বায়াতে রাসূলের এই কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এটা আপনাদের জন্য বড় একটা দায়িত্ব যে আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সন্তান যারা রয়েছে তত সকলকে এই হক বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত করা। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেকের সন্তানেরা দেখা যায় বিপদগামী হয়ে গেছে, বাপ বায়াতে রাসূলের ছিল, বাপ মারা যাওয়ার পরে ছেলেরা হয়ে গেছে বিপদগামী হয়ে। তাই বাপের উচিত যে তার সন্তানকে ছোটকাল থেকেই এই দরবারমুখী করা, বায়াতে রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত করা, তরিকতের জিকির আসকারের মধ্যে সন্তানকে শামিল করা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মহিলারা যারা রয়েছেন, মহিলারা আপনারা পর্দা থেকে হিজবুল রাসূল কমিটির ব্যানারে আপনারা নিজেরা হিজবুল রাসূল কমিটির মহিলা শাখা গঠন করে আপনারা তরিকতের জলসা করবেন পর্দার মধ্যে থেকে, সেখানে পুরুষ থাকবে না। কথা বলছেন? তাই এই তরিকতের কাজ অবশ্যই আপনারা সকলে এই দিকে আপনারা খেয়াল করবেন। আর আপনাদের যাদের সন্তান রয়েছে দরবারে আলিয়া মানুষ রয়েছে, হাফিজি মানুষ রয়েছে, ভালো লেখাপড়া হচ্ছে, আপনাদের সন্তানকে দরবারে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। দরবার শুল্ক আপনারা জানেন প্রতি বছরই কাজ চলছে, কাজ কোনো বন্ধ নাই। এই আপনাদের থেকে আপনাদের সহযোগিতা কি বলবো কতটুকু আছে সেটা আপনারা নিজেরাই প্রশ্ন করে জানবেন। মসজিদের থেকে যা কালেকশন করছি দিচ্ছি বিশাল কাজ হচ্ছে। এই যে পাশে শুধু আপনাদের মুসাফির খানা করার জন্য পুরুষে যাতে করে এসে আপনারা রেস্ট নিতে পারেন, অন্য সময় আপনারা এসে দরবারে জিয়ারতে এসে যেতে আপনারা একটু একদিন থাকতে বা 2 দিন থাকার জন্য একটা রেস্টের খানা মুসাফির খানা দরকার, সব দরবারই আছে। তার জন্য আমি এই 145 ফুট লম্বা এই বিশাল এই বিল্ডিং দোতলা বিল্ডিং করে এনেছি। আলহামদুলিল্লাহ। সামনেতে আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন এখানে আপনারা থাকতে পারবেন এবং সেখানে আপনাদের আমাদের দরবারের মতো করে একটা আলিম ক্লাস করার প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ। সেখানে আলিম ক্লাস 2টা ক্লাস যাতে ওখানে হয়, সেখানে দোতলার মধ্যে সেটা করতে ইনশাআল্লাহ করেছি। আলহামদুলিল্লাহ। এই বিল্ডিংটা করতে কমপক্ষে আমার হিসাব তো আমি রাখি নাই, কমপক্ষে অন্তত 50 লক্ষ টাকা চলে গেছে। অথচ আপনাদের থেকে একটা করে ব্যাপারে কোনো কালেকশন করা হবে কথা বলছেন না। আপনি দেখেন চোখের সামনে একটা করে বিশাল ইয়েটা। তো এগুলো সব করে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের সন্তানের লেখাপড়ার জন্য। আপনারা এখানে ভালোভাবে আল্লাহ মানে এসে যেতে আপনাদের কষ্ট না হয়, যার জন্য একের পর এক বিভিন্ন প্রকল্পগুলো আমি গুণাগার চেষ্টা করতেছি। আপনাদের দরকার হলো একটু সুনজর দেওয়া। আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আপনাদের সকলকে রিজিকে বরকত দান করুন। বিশেষ করে তাওহীদ মিয়া তার পরিবাররা প্রতি বছরই বড় একটা অঙ্ক এই দরবার শরীফে এসে এই প্রতিষ্ঠানে দিয়ে যাচ্ছে। আল্লাহ যেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। এমনিভাবে সকল আশিকানদের যেন রিজিকে আল্লাহ বরকত দান করেন। আমিন বলেন, আমিন বলেন। ইনশাআল্লাহ এটা
এই দরবারে আশিকান অনেকে দেশে আছে, বিদেশে আছে, যারা যতটুকু পারে, যেটুকু তাদের সামর্থ্য অনুযায়ী দরবারে যে খেদমত দিচ্ছেন, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুন। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের নিয়ামত নসিব করুন। আমিন বলেন। না যাদের আগে আসুন আমরা সকলের তরিকায় নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার সাঁতরা শুনি এবং সেটাতে আমরা অংশগ্রহণ করি। আমিন বলেন। তারপরে মুনাজাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমাদের শুরুতে বসুন। প্রতিবার ওয়াজের শব্দ শুনে আপনারা আমিন আমিন বলবেন। या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन का मेरे सुल्ताने जहां अहमद मिद मोहम्मद मुस्तफा के वास्ते या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते आयर दुरूदे बेकर कर दे मुस्तफा के वास्ते या इलाही अगर रहमत में सुफाले हमसे अगर को बेहे हजरत सिद्दीक़ अकबर अतकिया के वास्ते या इलाही इज्जतेदा रईन दे और कुल्लु दाई माफ कर दे हजरत सलमान फरशी पेशवा के वास्ते या इलाही दो जहां की बरकती और मारिफत से शाद कर हजरत कासिम इमाम असफिया के वास्ते या इलाही सर ज़रब से तेरी रहमत का मिला घिर ले हमें हजरत ज़ाफ़र सादिक़ असफिया के वास्ते या इलाही हाजराते आप याज़िद मुस्तमी आरिफ़ीनों कामिलीन दे सयाए अर्श बोरी में सैयद औलिया के वास्ते या इलाही मानदारत ज़ाहिर व बातिन ताजर गैब से हज़रत मुस्तफ़ा अबुल हसन औलिया के वास्ते या इलाही रिज़्क़ वाफ़िर करता मुहताज गैर नाज़र आए मुझे मेरे मौला दे नुज़ी आदि हज़रत अबू अली मशहूद ख़ज़ा के वास्ते या इलाही जिस तरफ उठती है नजर तो देखते है तेरा ज़मान कर मुसम्मल कर मुनव्वर मुस्तफ़िद मुकम्मल हज़रत यूसुफ हमदनी फारसे की वास्ते या इलाही माफ कर दे आए खुदा हमार सर कसूर हज़रत अब्दुल खालिक गज़दवानी क़िबला कबा के वास्ते या इलाही मग़फ़िरत फरमा दे मेरे गुनाह और मेरे माँ बाप को भी
हजरत खाजा रिफिबिरिया के वास्ते या इलाही उम्मते खैरुल बशर की आक़िबत से महमद कर हजरत खाजा बुखारी के वास्ते या इलाही बास मक़सूद तुझसे गाफिल न हो कभी हजरत खाजा ज़ीज़ाल मक़तदा के वास्ते या इलाही मुज़िले देशवर को असन कर सिरात मुस्तकीम हजरत बाबा शम्सी रहनुमा के वास्ते या इलाही खुद रुमाई से बासा और इस्तिक़ामत बिखरे हजरत बाबा खाजा अमीर कुल्लल बेरिया के वास्ते या इलाही नक्शबंदी सिलसिला और मुजद्दिदिया से रख हरदम हमें हजरत खाजा बहाउद्दीन नक्शबंदी बुखारी के वास्ते या इलाही हर सदा तेरी आका का सतबू फिर कामिल हजरत खाजा उद्दरतर मौला के वास्ते या इलाही सीरतुल मुस्तक़ीम पर सबत कदम और बना दे कामिले मोमिन हजरत खाजा मुहम्मद याकूब सरखी के बला के वास्ते या इलाही इल्म मारिफत से मामूर कर दिल मेरे ऐ खुदाए दो जहां हजरत खाजा उबैदुल समरकंदी के वास्ते या इलाही खाजा सैयद मुहम्मद ज़ैद नक्शबंदील करम हजरत खाजा इस फर्ज बहाया के वास्ते या इलाही आसन कर दे तारीखे रहे फुसरा हजरत खाजा मौका की बुखारी के वास्ते या इलाही तेरे महबूबी की दामनी में रख हर दम हमें हजरत खाजा बाकी बिल्ला फानी फिल्ला तहलवी के वास्ते या इलाही सरेगा मेरो मोमिनो कामिल अली कामिल बना दे मुझे कुतुबुल आलम शेख अहमद सिर हिंदी मुजद्दिद अल्फसानी के वास्ते या इलाही बेनियाज में मुझे कर सरफराज बेनियाज आए मौला मेरी हजरत खाजा सैयद मासूम मुजद्दिद के वास्ते या इलाही मुझको औलाद को भी कर दे तो माफ कुतुबुल इरशाद हजरत खाजा सईफुद्दीन मुजद्दिद के वास्ते या इलाही मुश्किले आसान फरमा रंज़गम सब दूर कर कुतुबुल आलम गौसे ज़मान हजरत नूर मोहम्मद बदायूनी के वास्ते या इलाही आशिक़े मुस्तफ़ा पाना और जिंदगी उस पर हो कुर्बान मजगरे जाने दानद शहीद दहलवी के वास्ते या इलाही कब्र के
तारीखों के सम के हुस्न मुस्तफा हजरते गोलाम अली मुजद्दिद दहलवी के वास्ते या इलाही मुझ बिगी जामी शहादत करता हजरते शाह अबू सईद दहलवी के वास्ते या इलाही उम्र में बरकत अता कर और मग़फ़िरत फरमा दे मुझे कुतुब इरशाद हाज़ी दोस्त मोहम्मद औलिया के वास्ते या इलाही माफ कर दे मेरे गुनाहे मनी के दो जहान कुतुब इरशाद हज़रत उस्मान कंदहारी के वास्ते या इलाही अहले बयाते मुस्तफा के इश्क़ मुकम्मल सिराजुद्दीन कुतुबुल आलम औलिया के वास्ते या इलाही नज़र के वक़्त सलामती मेरी मन रहे हजरत अबू सईद अहमद कुंदियानी के वास्ते या इलाही अहल सुन्नत में मुझे और बयात रसूल की नूर से कर मामूर इंसान कामिल मुमीन कामिल वली कामिल बना दे औलाद रसूल मुजद्दिद दीन व मिल्लत सैयद आबिद शाह मुजद्दिद अल मदानी के वास्ते या इलाही दीन व दुनिया में खैरो बरकत अता कर बेशुमार आए मुझे मेरे मौला दे सिरात मुस्तकीम मुर्शिद बरहक हजरत क़िबल सैयद बहादुर मुजद्दिद के वास्ते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। सूरा फातिहा पर पढ़ूं, सूरा इखलास के लिए এবছর কত বছর থেকে বড় করা হয়েছে, অনেকের মূল্যবোধের পিছনে মানুষ কম, মসজিদের মধ্যে আলাদা কার্পেটিং কিছু, তারপরে তিনতলার মধ্যে ওই দোতলার মধ্যে এইভাবে জায়গায় জায়গায় মানুষ থাকার কারণে প্যান্ডেলের পিছনে লোক ঠিক সব ঘুমাই গেছে জি জি মসজিদে আমিন। والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا من بندے شرم سارم تو رحم کن رحیما
दरपेश तो बेशुमारम तू रहीमुकुर रहीमा या रब गुनाहगारम गुनाए रियादतदारम गुफ्तू के नसीदानम तू रहीमुकुर रहीमा उम्र दस्त बातिल कर दम गुनाह हासिल बनी फकीर काफिल तू रहीमुकुर रहीमा या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाऊं नशा के तकलीफ को शादी दीदार हुस्ने मुस्तफा का साथ हो या इलाही जब गर्मी माशर से भड़के बदन दामान महबूब की ठंडी हवा का साथ हो या इलाही जब चबू तारी के राहे गुल से रात आबताबे हाशमी नूरुल हुदा का साथ हो या इलाही जब मैं तेरा से ख्वाबे सिर उठाऊं दौलते बेदारिश के मुस्तफा का साथ हो या इलाही जब नामे आमाल खुलने लगे ऐब पोशे खल के सत्तारे खता का साथ हो या इलाही जब तक हम लोगों के जान रहे उसके सदके तेरे महबूब पर कुर्बान रहे उस रहे या ना रहे पर ये के दुआई ही नज़ा के वक्त सलामत हम लोगों के ईमान रहे यही इल्तिजा तुझसे खुदाए जो जहां मेरी के हो कुर्बान तेरे महबूब के कदमों पे जा मेरी या रब्बल आलमीन मौला मेहरबान खुदा আল্লাহ সারা রাত ভরে তোমার মায়ার বান্দা বান্দীরা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন আল্লাহ ফজরের সময় আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে সকলের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী রওজা মুবারকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ এর সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল তাবিঈন তবে তাবিঈনের মুস্তাহিদিন কুতুব ওলি আবদাল বলের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ মুফতি নকশবন্দি মুজাদ্দিদ হযরত সানির আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানী হুয়ে পাকে কবুল করো আল্লাহ মুর্শিদ আপনার রুহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমার জান্নাত বাসিনী আম্মা জানে হুয়ে পাকের সওয়াব কবুল করো আল্লাহ আল্লাহ আমার ভাইদের মধ্যে বোনদের মধ্যে এবং বিপদীদের মধ্যে আল্লাহ মামা খালা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে আল্লাহ সকলের আরওয়াহ আমাদের সওয়াব কবুল করো আল্লাহ আল্লাহ প্রত্যেক
অনেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা দুনিয়াতে নাই, বিদায় নিয়ে গেছেন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আমল নামার মধ্যে সব কবুল করে নাও আল্লাহ। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মধ্যে সব কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ এই রসুল নবীর সাদকাতে আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার হাবিবের চারাই মধ্যহার সাদকাতে মাফ করে দাও আল্লাহ। তোমার গফফার রহমান নামের সাদকাতে মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ। মসজিদে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা, এই দরবারে আশিকান মুরিদান মুহিব্বান দেশে বিদেশে যারা রয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা, যারা যেভাবে উরুসে পাকি খেদমত দিয়েছে প্রত্যেকের খেদমতের উসিলায় দুনিয়া আখিরাতের নিয়ামত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশ জমিনে কোরআন সুন্নাত রাজ কায়েম করে দাও আল্লাহ। সুন্নিয়তের দলবালা করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ নবী ওলির দুশমন, ইসলামের দুশমন ইহুদি নাসারাদেরকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। আল্লাহ বাংলার জমিন আল্লাহ তোমার ওলি আল্লাহর জমিন, এই ওলি আল্লাহর জমিনকে আল্লাহ ওলি আল্লাহর দুশমন